আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদের জন্য ডেকোরেশন করব, এই জন্য ঈদ সাইন বানাবো। এই জন্য আমি আগে থেকে কিছু কার্ডবোর্ড কেটে নিয়েছি। তো আমি একটা সাইজ করে কেটে নিয়েছি, মানে যে কোনো আপনারা চাইলে যে কোনো মেজার করে একটা কেটে নিতে পারেন, যে কোনো মেজারের। তো আমি একটা সাইজ করে কেটে নিয়েছি আমার পছন্দ মতো। তো এই সাইজের থেকে মানে ফার্স্টে ঈদ মোবারক লেখাটা হচ্ছে ফার্স্টে ই দিয়ে শুরু হয়, তাই না? তো এই তো আমি এখানে ই দিব, ই লেখাটা। আর এটা তো সোজা, তো এই জন্য আর এটা কাটাকাটি করি নাই, কারণ অনেক বড় ভিডিও হয়ে যায়। এই তো এরকম করে কেটে নেবেন, যে কোনো পছন্দের শেপ করে। আর আমি ডবল করে নিয়েছি, আপনারা চাইলে সিঙ্গেল করে নিতে পারেন, কারণ ডবল করে নিলে একটু মোটা হলে সুন্দর হয় দেখতে। তো আমি এখানে হট গ্লু গান নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যেই কোনো গ্লু ইউজ করতে পারেন, আইকা ঘাম বা যে কোনো গ্লু, মানে বইয়ের যে কোনো গ্লু ইউজ করতে পারেন, কারণ এত মানে কার্ডবোর্ডের জন্য এত হার্ড গ্লুয়ের দরকার নাই। আর যদি কোনো কস্টিপ থাকে তাহলে কস্টিপও দিয়ে দিতে পারেন মাঝখান দিয়ে। তো এই তো এগুলাকে ফিক্সড করে নিলাম। তো এখন আমি আমার মানে আগের যে ঈদ মোবারক লেখার সাইনগুলো ছিল, তো এগুলো একটু সবগুলাই মানে পাম চলে যায়, খালি নষ্ট হয়ে যায়, এরকম মানে ভালো না। তো এটাকে আমি রিসাইকেল করব, এটা কেটে নিব, কেটে তারপরে দেখাচ্ছি কি করি। কেচি দিয়ে কাটার পরে তারপরে সবগুলা সাইনগুলাকে আমি এরকম করে র্যাপিং করে নিব। তা আপনারা চাইলে মানে যে কোনো গিফট পেপার বা অনেক র্যাপিং পেপারের কাগজ থাকে, ওগুলা দিয়ে র্যাপিং করে নিতে পারেন। তো এক কথায় যেগুলো একটু ঝিকিমিকি টাইপের হয় ওইগুলা দিয়েই করবেন, মানে একটু গ্লো টাইপের হয়, যাতে একটু গ্লেজ দেয়, এরকম টাইপেরটা নিলে একটু সুন্দর হয় সাইনগুলা। তো আমি কেচি দিয়ে সবগুলাকে কেটে সোজা করে নিছি র্যাপিং পেপারগুলা। তো আমি ফার্স্টে একটা দেখাই দিচ্ছি, তো সবগুলা তো দেখানো সম্ভব না, এই জন্য একটু প্যাকেট করে নিচ্ছি। আর আপনারা তো সবাই সুন্দর করে প্যাকেট করতে পারেন আমার থেকে বেশি। তো মাঝখান দিয়ে একটা কস্টিপ লাগাই নিতে পারতেন, তো আমি আর কস্টিপ লাগালাম না, আমি জাস্ট মানে সামনে দিয়ে একটু টাইট করে একটা কস্টিপ এটাকে লাগিয়ে দিলাম। আর বলা থেকে হয়তো বা আপনারা সুন্দর করে দেখে নিলে বুঝতে পারবেন কিভাবে লাগাচ্ছি। তো আপনারা সবাই পারেন, তারপরও একটু দেখাই দিচ্ছি, হয়তো বা অনেকে মানে কিভাবে লাগাই সেটা নাও বুঝতে পারেন। তো এখানে দুই দিক দিয়ে কর্নার দিয়ে একটু ফোল্ড করার পর তারপরে কস্টিপ দিয়ে আটকাই দিলে সুন্দর মানে টাইট হয়ে বসবে। ঠিক একইভাবে এগুলোকেও র্যাপিং করে নিচ্ছি। তো এখন গ্লু দিয়ে আটকাই দিচ্ছি, আর গ্লুটা দেওয়ার সময় শক্ত করে ধরে রাখবেন যাতে জিনিসটা ঠিক মতো মানে শক্ত হয়ে বসে। এখানে আমি আইটা একটু দেখাই দিচ্ছি, ই এর মাঝের অংশটুকু শুধু ফার্স্টে একটা স্ট্রিপ কেটে নেবেন, এই যে আমি দেখাচ্ছি যে মাঝখান, শুধু মাঝখানে একটু কেটে নেবেন। মাঝখানের যেই দাঁতগুলো আছে ওই দাঁতগুলার সমান করে এগুলাকেও কেটে নেবেন। এই যে দেখেন কি সুন্দর সহজভাবেই হয়ে গেল। তো এগুলাকেও আমি আলাদা আলাদা করে র্যাপিং করে নিছি, মানে একসাথে ফার্স্টে গ্লু দিয়ে লাগাই নাই, এরকম আলাদা করে র্যাপিং করে নেবেন, তারপরে গ্লু দিয়ে আটকাই দিবেন। এই তো এটাকেও আটকা নিলাম, জানি না কতটুকু আপনাদেরকে বোঝাইতে পারছি। তো এখন ডিটাকে র্যাপিং করার পালা, এই জন্য আমি আবারও র্যাপিং পেপার কেটে নিছি মাঝখান দিয়ে। তো এখন আবার বড় হয়ে গেছে, এই যে মাঝখান দিয়ে কাটার পরে একটা বড় একটা জায়গা নিয়ে মানে জায়গা হয়ে গেছে। তো ডিটাকে এখন আমি ছোট ছোট করে মানে এরকম কস্টিপ দিয়ে ঘুরে তারপরে আটকাই দিচ্ছি ফার্স্টে। তো যেহেতু ডিটা র্যাপিং করা একটু টাফ, এই জন্য দেখাই দিচ্ছি। তো ডিটাকে কিভাবে কাটলাম বা কিভাবে সাইজ করলাম ওই জিনিসটা দেখালাম না, আমার কাছে ছিল। আর যদি মানে চান তাহলে আমি একদিন আপলোড করে দিতে পারি।
এই তো পুরাটা ডি এভাবেই করে নিছি, আর পুরাটা দেখালাম না, হয়তো বা আপনারা বুঝেছেন। এই তো আমার ঈদ কমপ্লিট। তো আমি যেহেতু ঈদ ডে সাইন লিখবো, এই জন্য আমি এখানে ডি এ আর ওয়াই কেটে নিছি। তো ডি তো 2টা ডি লাগবে, এই জন্য আরেকটা ডিও কেটে নিছি সাথে। তো এখন এটা কিভাবে করলাম এটাই দেখাচ্ছি। তো ফার্স্ট লেটারটা যেহেতু ই কেটে নিছি, তো সেম মানে সাইজ করেই এটাও কেটে নিছি, সে যেরকমভাবে ই এর স্ট্রিপ কেটে নিছি ওই রকমভাবে মাঝখান দিয়ে ছোট্ট একটা স্ট্রিপ কেটে নিছি এর জন্য। তো এখন আমি আবার এটাকে প্যাকেটিং করে নেব। একটু চাইলে একটা এর মাথা কেটে নিতে পারেন। তো আমি ফার্স্টে এর এক সাইডের মাথাটা কেটে নিছি, যাতে নিচের মানে সাইডটা কর্নারটা না দেখা যায়। এই তো আমার এর স্ট্রিপটাও রেডি হয়ে গেছে। তো এখন আমি হট গ্লু গান দিয়ে এগুলাকে আটকায় নিচ্ছি। আপনার ইচ্ছা করলে এখানে কস্টিপ দিয়েও আটকায় নিতে পারেন, কারণ যেহেতু এটা দেয়ালের মধ্যে ফিট করা হবে আর এটা এত লড়াচড়া বা মানে মুভমেন্ট করানো হবে না, এই জন্য ইচ্ছা করলে কস্টিপ দিয়ে আটকায় দিতে পারেন, কিন্তু একটু বেশি করে কস্টিপ দিলে সুন্দর করে আটকে যাবে আর কি। বাট এটা সব সময় ইউজ করতে পারবেন না, মানে খুলে রেখে দিতে পারবেন না। আর এটা যে সাইডে করবেন পিছন সাইডটা মানে সোজা রাখবেন, আর সামনের সাইডটা একটু উল্টা রাখবেন, না হলে কিন্তু প্যাচ লাগাই যাইব। আমারও প্যাচ লেগে গেছিল। এই তো সামনের সাইডটা উল্টা, উল্টা সাইডটা মানে সোজা এরকম হবে। এই তো এটা সুন্দর হয়ে গেল। তো এখন ওয়াই এর পালা। ওয়াইটাকেও আমি এই যে সাইডে দিয়ে মানে কেটে নিছি, যে সাইডগুলা মানে লাগাবো দেখা যাবে, ওই যে সাইডের কর্নারগুলা কেটে নিছি। তো এগুলা একটা ভিডিওতে এতগুলা জিনিস দেখানো সম্ভব না, তারপরও অনেক বড় হয়ে যাচ্ছে, তা আপনারা কষ্ট করে একটু দেখে নিন। এই তো আলহামদুলিল্লাহ সবগুলো র্যাপিং করা হয়ে গেছে আমার। এখন হচ্ছে চাঁদের পালা। চাঁদটাকে এখন কেটে নেব, সুন্দর করে টুকরো করে নেব। তো এই জন্য আমি একেবারে শক্ত একটা হার্ডবোর্ড নিয়ে নিছি, একটা বলতে কি 2টা, কারণ আমি ডবল করেই করব। আর বড় একটা ঢাকনা নিয়ে নিছি। আমার দরকার যে আরেকটু বড় ঢাকনা, তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপের একটা ঢাকনা নিয়ে নেবেন। তো যেহেতু ঢাকনাটা ছোট, এই জন্য আমি আরেকটু বাড়তি করে তারপরে রাউন্ড করে চারটাকে একটু এঁকে নিচ্ছি চাঁদের মতো করে, মানে জাস্ট হাফ একটা সার্কেল দিচ্ছি। তো আপনারা ইচ্ছা করলে এরকম পিভা গ্লু থাকে, পিভা গ্লু দিয়ে আপনারা আটকা নিতে পারেন। আর আমি একটু শাইনি করার জন্য র্যাপিং করতেছি আমি এরকম সিলভার কালারের ফয়েল পেপার দিয়ে। তো আমার কাছে অলরেডি গোল্ডেন কালার সিলভার কালারের র্যাপিং পেপার ছিল, কিন্তু ওগুলো এরকম মানে গ্লোজি একটা ভাব দিবে না, এরকম চিকচিক করবে না। তো আমি এটা আমার যত কষ্টই হোক আমি এটা দিয়েই করব। আর তার জন্য একটু বেশি দামি যেই মানে ফয়েল পেপারগুলো থাকে ওইগুলো কিনে নিলে বেশি ভালো হবে, তা না হলে তাড়াতাড়ি ছিঁড়ে যাবে, মানে এটা করতে অনেক কষ্ট হবে। আর এখানে সাইন পেন দিয়ে একটু এঁকে নিচ্ছি, যাতে 1 ইঞ্চির মতো বাড়তি রেখে ফয়েল পেপারটা কাটা হয় আর সুন্দর মতো র্যাপিং করা যায়। এখন আমি নাইফ দিয়ে চারো সাইডে মানে ফয়েল পেপারগুলো কেটে দিচ্ছি, যাতে সুন্দর করে কস্টিপ দিয়ে লাগাতে পারি। আর এটা অবশ্যই কস্টিপ দিয়েই লাগাইতে হবে, কারণ হট গ্লু গান দিয়ে লাগানো যাবে না, কার্টুনের মধ্যে এটা স্টাক হবে না। এই তো পুরোপুরি আলহামদুলিল্লাহ স্কচ দিয়ে লাগানো হয়ে গেছে। তো আমার এই যে সাইডগুলো দিয়েও কস্টিপ লাগাই ফেলছি, মানে যাতে সুন্দর করে শক্ত করে বসে, এই জন্য অনেকগুলা কস্টিপ লাগবে। আর যে কোনার মধ্যে যে সাইডগুলো আছে ওইগুলা দিয়ে আবার এরকম করে কোনা করে তারপরে কেটে আবার কস্টিপ দিয়ে লাগাই দেব। তো এরকমভাবে মানে প্রত্যেকটা সাইডে কাটার পর তারপর আবার স্কচ দিয়ে লাগাই দিব। তো মানে আগের মতো করেই যে
মেন জায়গাগুলো লাগাইছিলাম কস্টিপ দিয়ে। এই তো আমার রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি এখানে 2 সাইডে র্যাপিং করে নিছি আর সুন্দর করে কর্নারগুলোতে কস্টিপ দিয়ে আটকাই নিছি। আমি আরও কস্টিপ দিয়ে আটকাই দিব, এই যে একটু দেখা যাচ্ছে। তো আমি একটা শপ থেকে আমি কতগুলা টার্সেল নিয়ে আসছি, মানে টার্সেল বলে না কি মালা বলে ঠিক জানি না, এগুলো ডেকোরেশনের জন্যই আসলে। তো এইগুলার জন্যই অবশ্যই গ্লুগান লাগবে, না হলে এগুলা বসবে না। আর আপনারা চাইলে এখানে লেস ইউজ করতে পারেন, অনেক সময় গোল্ডেন কালার বা সিলভার কালার যে লেসগুলা থাকে ওইগুলা দিলেও সুন্দর লাগবে। তো আমার আইডিয়াগুলো ভালো লাগলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, আমি যাতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জিনিস উপহার দিতে পারি, আইডিয়া দিতে পারি। গ্লুটা দেওয়ার সময় অবশ্যই একটু একটু করে দিবেন, তা না হলে শুকাই গেলে আর লাগতে চাইবে না। তো চারটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য আমি কিছু লাইট নিয়েছি, এগুলাকে ফেরি লাইট বলে। তো এগুলোকে লাগালে আর একটু সুন্দর লাগে, যেহেতু আমি বাসার মানে ঘরের ভিতরে ডেকোরেশন করতেছি না, বাহিরের সাইডে করতেছি, এই জন্য একটু লাগালে মানে রাত্রের আলোতে অনেক সুন্দর লাগে দেখতে। তো আমি এখানে লাইটগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, মানে এটা একটু গুনার মতো, যে আমরা বাংলাদেশে বলি যে গুনা, এই গুনা টাইপের, কিন্তু একেবারে সফট। কতগুলা থাকে না একবারে কি বলে ওই টাইপের তারের মতো। তো ওগুলাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। এখানে লাইটের যে ব্যাটারিগুলো আছে ওই আসলে এটা একটু ভারী টাইপের, এই জন্য আমি এখানে রাবার দিয়ে এটাকে আটকাই দিছি। আর উপরের যে ফিয়ারিগুলা মানে লাইটগুলো আছে এটা দিয়ে একটু উপরে উঠাই দিছি যাতে থাকে। তো আমি আর কস্টিপ ইউজ করি নাই, কস্টিপটা ইউজ করলে আবার এটা খোলার সময় ছিঁড়া যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো রূপালি চাঁদ এখন আমার হাতের মুঠোয়, এই তো আমার এক টুকরো চাঁদ। চলেন তাহলে এটাকে লাগাই নেই এখন। এই চাঁদটা এত সুন্দর হয়েছে, মানে বাস্তবে অনেক সুন্দর হয়েছে। জানি না ক্যামেরার সামনে কিরকম লাগতেছে। চাঁদের যেই মানে সামনের সাইডটা যেটা গ্লাসের মধ্যে লাগাচ্ছি ওই জায়গাটাতে আমি কিছু কস্টিপ লাগাই নিছি যাতে ঠিক মতো আটকায়, কারণ ব্যাটারিটা তো একটু ভারী, তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 2 সাইডেও আবার একটু কস্টিপ দিয়ে আটকায় নিলাম। এখন সাইনগুলো আটকায় নেওয়ার পালা। তো আমি ফার্স্টে কস্টিপ দিয়ে লাগাই নিছিলাম সবগুলো। তো রিদা বলতেছে আমিও একটু লাগাবো, আমাকে একটু ভিডিও করো। হয়েছে? চলেন আপনাদেরকে একটু বাহিরের লুকটা দেখাই। এই তো আমার ফার্স্টে কিছু ফুল দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে আমি এর আগের বার যেই সাইনটা বানাইছিলাম এটা বেশি ডার্ক হয়ে গেছে, তো এই জন্য গ্লাসের মধ্যে দেখা যাচ্ছে না। তো এই জন্য আমি এবার হোয়াইট কালারের মানে সবগুলো একটু লাইট কালার টাইপের করছি যাতে একেবারে বোঝা যায়। আর আসলে ঈদ মোবারক এত বড় লেখাটা এখানে সম্ভব হয় না, এই জন্য আমি শুধু ঈদ ডে লিখছি। তো আব্বা বলতেছে তুমি যে ঈদ ডে লেখলা, এটা কি আজকে ঈদ নাকি কালকে ঈদ, কিছু তো লেখলা না, এটা কিরকম দেখাইলো। তো আমি বলতেছি যে শুধু আমাদের বুঝলেই হয়েছে, আর কেউ বুঝতে হবে না। তো এখানে লেখাটা সম্ভব না, পসিবল না, এই জন্য লেখি নাই। আর এতগুলো লেটার লিখতে লিখতে আমার শেষ হয়ে যাবে সব কিছু, তো এই জন্য আর করি নাই। অনেক মানে পুরা লেটার লিখতে অনেক দিন চলে যাবে। আর এখানে ডেকোরেশন করারও তো মানে জায়গা নাই, স্পেস নাই, এই জন্য আর করি নাই। এই সাইডগুলো দিয়ে আমি ফেরি লাইটগুলো লাগিয়ে দিছি স্কচ দিয়ে, এই যে রাউন্ড করে এভাবে আসছে, এই যে এইভাবে করে আসছে, এভাবে করে দিছি। তো ফেরি লাইটগুলো না দিলে কেমন জানি খালি খালি লাগে, এই জন্য আর কি এগুলো দেওয়া। আর এগুলো না দিতে চাইলেও ভালো লাগে, কিন্তু শুধু এটার মধ্যে এত সুন্দর লাগে, রাত্রের সিনারিটা একটু দেখলে ভালো লাগবে। যে এখানটা তা আমার কষ্ট সার্থক, মানে আমার কাছে অনেক ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কীরকম লাগছে। তো প্রথমবারটার থেকে এইবারটা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, আমি অনেক হ্যাপি। এই তো এখন রাত্রের ভিউটা
দেখাচ্ছি আপনাদেরকে। কেমন লাগছে আপনাদের? আমার কাছে তো অনেক ভালো লাগছে, আর আমাদের সবাই অনেক পছন্দ করছে, যে না বলতেছে যে না আসলে অনেক সুন্দর হয়েছে। তো আসলে ক্যামেরার মধ্যে ওরকম বোঝা যায় না, কিন্তু বাস্তবে মানে চারটা এত সুন্দর হয়েছে, আর ডার্কের মধ্যে এগুলো অনেক ভালো লাগতেছিল। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।